হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এক সপ্তাহ টাইম নিয়েছিলাম আমি এসএসসি জিডির কাট অফ বানানোর জন্য, তো সেটার টাইম কিন্তু অলরেডি হয়ে এসছে। আজকে তোমরা এই ভিডিওটায় যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম সেটাই তোমরা দেখেছো, আমি ফিমেলদের কাট অফ নিয়ে কথা বলেছি। তো এখন যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো সেটা হচ্ছে মেল কাট অফ এসএসসি জিডির ফাইনাল প্রেডিকশন। তো দেখো, মোটামুটি ভালোই লাগবে আশা করছি। কালকের ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো ফিমেলদের কাট অফটা। আজকে এই ভিডিওটা দেখো মেল কাট অফ। যেহেতু তোমরা দেখেইছো যে শীটের মধ্যে রয়েছে 2018, তারপর 22-24, এইগুলো প্রিভিয়াস ইয়ারগুলোকে মানে কীভাবে কি কাজে লাগিয়ে আমি কাট অফটা তৈরি করেছি। তো চলো সবাই এনজয় করো, আর দেখা হচ্ছে। তো হ্যালো, তো যেরকমটা চলছিল আজকে সেই রকম অনুযায়ী মেল নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ আমাদের মোটামুটি প্রেডিক্ট করার পালা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 2018-তে যেটা দেখা যাচ্ছে, ইউআরএ কাট অফ গেছিলো 38.38 টোটাল ভ্যাকান্সি, মানে যাদের পাশ করিয়েছিল তাদের হচ্ছে 310 জন এবং ফাইনালি সিলেক্টেড হয়েছিল 34 জন। তো আগে আমরা ইউআরদেরই দেখি। এটা হচ্ছে 2018-র ভ্যারিয়েশনটা দেখো। কেউ একজন ভ্যারিয়েশনের জিজ্ঞেস করছিল, ভ্যারিয়েশন মানে হচ্ছে কত পার্সেন্টেজ বেড়েছে, সেইটাকে বলা হয় ভ্যারিয়েশন। তো দেখো 15 থেকে 33%, মানে অলমোস্ট 35%-এর কাছাকাছি আমি বলতে পারি বেড়েছে। 2022-এ এসে সেটা একটু রেকটিফাই হয়েছে এবং দেখো 2022-এ সব 12% করে পাস করেছে। শুধুমাত্র ইডাব্লিউএস 39% পাস করেছে। 2018-তে তো ইডাব্লিউএস ছিল না, 2022-এ সব 12% করে পাস করিয়েছে। এবং কাট অফের যে ভ্যারিয়েশন সেটা গেছে তোমার 30 থেকে 70%-এর কাছাকাছি ইউআরএ। 2024-এ সেটা অনেকটা রেকটিফাই হয়ে সেখানেও 12%ই সিলেক্ট করেছে, কিন্তু কাট অফের ভ্যারিয়েশন যেটা আছে সেটা তোমার 20% থেকে 51%-এর কাছাকাছি চলে গেছে। যেটার ইউআরএ কাট অফ ছিল 87, সেটা ফাইনালে সব থেকে লোয়েস্ট পোস্টে যে পেয়েছে তার কাট অফ ছিল হচ্ছে 104। তো তোমরা যদি একটু দেখো 2024 এবং 2025, তো 2024-এ তোমরা যদি দেখো ভালো করে দেখো, নকশাল ডিস্ট্রিক্টটা নিয়ে কথা বলছে, এই নকশাল ডিস্ট্রিক্টটা নিয়ে। তো নকশাল ডিস্ট্রিক্টে 2024-এ দেখো যেই রকম ভ্যাকান্সি ছিল তার থেকে না ডবল হয়েছে। যেটা 7টা ছিল সেটায় 16টা হয়েছে, যেটায় 7টা ছিল সেটায় 17টা হয়েছে, যেটায় 8টা ছিল সেটায় 18টা হয়েছে, একটা ছিল যেটায় সেটা 2টো হয়েছে এবং একটা এক্সট্রা ভ্যাকান্সি বেড়েছে আইটিবিপিতে। এবার তোমার কাট অফও কম গেছে, 61% কাট অফ গেছে, 61 কাট অফ গেছে, পার্সেন্ট নয়। এবং সিলেক্ট ছেলে যারা আছে তাদেরও সংখ্যাটা বেশি, 432। তো দেখো তোমার কাট অফ গেছে ইউআরএ 34018। তো যেটা তোমার বিএসএফ আছে সেটা 20%-এর মতো ভ্যারিয়েশন। তো আমি এই বছর 25%-এর মতো ভ্যারিয়েশন নিয়ে কাজ করবো, ঠিক আছে? তো 25% মতো যদি ভ্যারিয়েশন নিয়েও কাজ করি, সেক্ষেত্রে বিএসএফের যে কাট অফ সেটা তোমার হওয়া উচিত 75 থেকে 78-এর মধ্যে, যদি 25% নিয়ে কাজ করি। যেটা তোমার সিআরপিএফ আগের বার 23% ছিল, আমি এবার 30% নিয়ে কাজ করব। তো সেটা যদি করি সেক্ষেত্রে তোমার কাট অফ হওয়া উচিত 78 থেকে 82-র মধ্যে। এবং সিআইএসএফ যেটা আছে 18টা ভ্যাকান্সি, আগের বছর দেখো সেটা 40%-এর কাছাকাছি গেছিলো। তো আমি এবছর 50%-এর কাছাকাছি নিয়ে সেটা কাজ করব। যদি সেটা হয় তাহলে তোমার কাট অফ হিসেব মতো হওয়া উচিত 89 থেকে 94-এর মধ্যে, ঠিক আছে? আসাম রাইফেলে তোমার আগের বার 51%-এর মতো কাট অফ গেছিলো, 51%-এর মতো ভ্যারিয়েশন গেছিলো। তো আমি সেটা এবার 70%-এর মতো ভ্যারিয়েশন নেব, মানে অনেকটা বেশি নেব। সেখানে 70%-এ যদি ভ্যারিয়েশন নিই সেক্ষেত্রে ইডাব্লিউএস ইউআর নকশাল ডিস্ট্রিক্টের আসাম রাইফেলের কাট অফ হওয়া উচিত হিসেব মতো 102 থেকে 106-এর মধ্যে। এবং একটা ভ্যাকেন্সি আছে তোমার আইটিবিপিতে। তো সেক্ষেত্রে আমি এটা
যদি ডবল করে নিই, ডবল করলেও সেক্ষেত্রে তোমার কাট অফ ভ্যাকান্সি বেরোবে 118 থেকে 123-এর মধ্যে, যেহেতু এটা একটা ভ্যাকান্সি, এবার যে হাইয়েস্ট আছে সেই পাবে। তো এই হচ্ছে আমার নকশাল ডিস্ট্রিক্টের ইউআরের কাট অফ। তো এবার আসছি নকশাল ডিস্ট্রিক্টের ওবিসি কাট অফ। দেখো ভালো করে দেখো, ওবিসিদের প্রথমে দেখো 2018-তে, তো 2018-তে ওবিসি কাট অফ গেছিলো 36, এবং ফাইনাল কাট অফ সব থেকে কম গেছিলো সেটা হচ্ছে 46। ঠিক আছে, আমরা 2018-তে নিয়ে 10% মতো সিলেক্ট করেছিল, 2022-এও 12.5% মতো সিলেক্ট করে তোমার পিএমটিপিইটির কাট অফ ছিল 53.6351, এবং ফাইনালে তোমার কাট অফের ভ্যারিয়েশন মোটামুটি বেড়েছে 33 থেকে 76%-এর মতো। 2024-এ দেখো সেটা রেকটিফাই হয়ে তোমার 27 থেকে 50%-এর মধ্যে রয়েছে, এবং 13% মতো ছেলে সিলেক্ট করেছে। এই বছরও তোমার ওরকমই সিলেক্ট করবে। তো আগের বছরের কাট অফটা আর এই বছরের কাট অফটা একটু দেখি, ভালো করে দেখো। ওবিসিতে আমাদের কাট অফ গেছে নকশাল ডিস্ট্রিক্টের 53.97464, 53.97464। এইবার যদি বিএসএফের কাট অফ আমরা এটা মানে প্রেডিক্ট করতে চাই, বিএসএফের ভ্যাকান্সি আছে 9টা, আগের বছর ছিল তোমার 4টেতে 32% গেছিলো, আমি 9টাতে 35% নিয়ে কাজ করছি। তো 35% নিয়েও যদি কাজ করি, তো ওবিসির কাট অফ হিসেব মতো তোমার যাওয়া উচিত এবছর বিএসএফে 70 থেকে 74-এর মধ্যে। ঠিক আছে, যেটা সিআইএসএফ আছে, সিআরপিএফ আছে, সেক্ষেত্রে তোমার ওটা আগের বছর গেছিলো দেখো 27%, যেহেতু 3টে ভ্যাকান্সি ছিল, আমি এবার 35%-এর মধ্যেই রাখছি, সেটাও তোমার 70 থেকে 75-এর মধ্যেই যেতে পারে। যেটা সিআইএসএফ তোমার 10টা ভ্যাকান্সি আছে, সেটার ভ্যারিয়েশন কিন্তু আগের বছর ওই 29%-এর মতো ছিল, আমি এটা 40% নিয়ে কাজ করব। তো যদি 40%-এর নিয়ে কাজ করি, তোমার কাট অফ হওয়া উচিত 70 থেকে 76-এর মধ্যে। তো আমি যতদূর পর্যন্ত বুঝলাম, এই 3টে ভ্যাকান্সি ওবিসির ক্ষেত্রে দেখো সব 32 থেকে 27 থেকে 32%-এর মধ্যে আগের বছর ছিল। তো আমি এবছর 30% ধরে কাজ করেছি। এবার তোমরা যদি বলো একটু বাড়িয়ে আমি বলতেই পারি। এবার সবাই তো যে পাশ করবে সেরকম না, কিছু কিছু ফেল করবে, ওরাও 10 গুণ হিসেবেই ডাকে বা 12 গুণ হিসেবেই ডাকে। সবাই যে 12 জনের মধ্যে একজনই সিটটা পাবে। তো আর একটু বাড়িয়ে করলে তোমার কত যেতে পারে 1.5-এ, সেক্ষেত্রে তোমার 79 থেকে 82-র মধ্যে যেতে পারে কাট অফ, ওর বেশি আর যাওয়া সম্ভব নয়, যেহেতু 53 কাট অফ গেছে, ভালো করে বুঝতে হবে। যেটার একটা তোমার ভ্যাকান্সি রয়েছে আসাম রাইফেলে, সেক্ষেত্রে তোমার কাট অফটা কিন্তু অনেকটাই বাড়বে। সেক্ষেত্রে তোমার কাট অফ প্রায় যেতে পারে 95 থেকে 99-এর মধ্যে। আমি এটা 80% ভ্যারিয়েশানে করেছি, আগের বছর এটা 47% ভ্যারিয়েশন ওরা নিয়েছিল। যেহেতু একটা সিট আছে, যার হাইয়েস্ট মার্কস সেই কিন্তু পাবে। ঠিক আছে, এইবার আমরা করব এসসি কাট অফ ক্লিয়ার। ঠিক আছে, তো এসসিদের তোমার নকশাল ডিস্ট্রিক্টটা দেখো ভালো করে। কাট অফ তোমার 2018-তে গেছিলো 33, এবং সব থেকে লোয়েস্ট যে কাট অফ ছিল সেটা ছিল 36, 11%-এর মতো ভ্যারিয়েশন, যেটা নিয়ে আমাদের এখন কোনো কাজ নেই। 2018 অনেক আগে গেছে। 2022-এ যেটা দেখো সেটা 39 কাট অফ ছিল, এবং সব থেকে লোয়েস্ট কাট অফ গেছিলো 51% ভ্যারিয়েশনে 39 থেকে 60-এ। এবং আগের বছর 2024-এ যে কাট অফটা গেছে সেটা দেখো অনেকটাই, একটা তো 2%-এর মতো গেছে, সিআইএসএফের জন্য ছেলে পাচ্ছিল না। তো 104 জনের মধ্যে মাত্র 10 জন পাস করেছে, টোটাল 9.61%-এর মতো পাস করেছে। তো 2024-এর মতোই যদি এবছর দেখো ভ্যাকান্সিটা দেখে, তো তাই মনে হচ্ছে 2024-এর মতোই। আগের বার ছিল 104 জনকে পাস করিয়েছিল, এবার 227 জনকে পাস করিয়েছে। আগেরবার বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফের যা ভ্যাকান্সি ছিল এবছর তার ডবল আছে। আগেরবার ছিল 4 আর 3 7 8 9, এবছর আছে 30টা, 9-এর জায়গায় 30, 3 গুণ প্রায়। ঠিক আছে, 3 গুণের থেকেও বেশি। তো এবছর কিন্তু ওই আগের মতোই কাট অফটা যেতে পারে। তো তোমার কাট অফ গেছে নকশাল ডিস্ট্রিক্টে এসসিতে
32.0661। তো বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফের জন্য আমি একটাই কাট অফ বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? দেখো আগের বছর যেটা হয়েছিল না, 66 থেকে 68 গেছিলো মাত্র তোমার সিআইএসএফে, যেহেতু দুটো ভ্যাকান্সি ছিল এবং ছেলে পেলে বোধহয় পাচ্ছিল না, যাই হোক এটা একটা হয়েছে। বা আমারও কিছু ভুল হতে পারে, যেহেতু দেখো একটা জিনিস, এটাও খুব সম্ভবত 98 হতে পারে, 68 আমার যদিও ভুল হতে পারে, তোমরা আমাকে একটু অবশ্যই জানিও কমেন্টে, এটা আমার ভুল হতে পারে যা মনে হচ্ছে, কেননা এই দুটো কাট আপ 96, 98, এটা হঠাৎ করে 68 হয়তো টাইপ করার সময় ভুল হয়েছে, যাই হোক। তো আমি মোটামুটি তোমার ওই 50%-এর আশেপাশেই তিনটে কাট আপ আগের বছর যেহেতু গেছিলো 47, 44, আর আমার যতদূর মনে হচ্ছে এটা এটা প্রায় তোমার 98 যদি হয়, তো সেক্ষেত্রে তোমার ওই 44-এর মধ্যেই চলে যাবে কিন্তু। তো আমি এবছর ওই 40-এর ঘরে না রেখে আমি একটু বাড়িয়ে তোমার মোটামুটি ওই 60-এর ঘরে বা 70-এর ঘরে রাখার চেষ্টা করি, ঠিক আছে? আগেরবার কাট অফ গেছিলো 66, এবার গেছে 32, মানে হাফেরও কম, ঠিক আছে? 32 দুগুণে 64, তা আগের বছর তার ডবল চলে গেছে। আগের বারের যা ফাইনাল মেরিট হয়ে, আগেরবার যা পিএমটি পিইটিতে ছিল, এবছর ফাইনাল মেরিটে সেটা হবে। তো আমি এটা মোটামুটি 80%-এর মতো ভ্যারিয়েশনে যদি নিয়ে যাই 32 থেকে, তো এই তিনটের কাট অফ খুব সম্ভবত আমার যতদূর পর্যন্ত মনে হচ্ছে 80%-এর ওপরেও যদি ভ্যারিয়েশন হয়, তো সেক্ষেত্রে তোমাদের কাট অফ 55 থেকে 62-র মধ্যে ঘোরাফেরা করবে এই বছর, 55 থেকে 62-র মধ্যে। আমি ভুলও হতে পারি, তা আমি ভুল যদি হই আমার তো খুব আনন্দই হবে, যেহেতু আর যদি ডবলও হয়ে যায় না কাট অফ ডবল, তো সেক্ষেত্রেও তোমার কাট অফ যেতে পারে মোটামুটি 61 থেকে 67-র মধ্যে এই তিনটের জন্য। এবং যেটা একটা ভ্যাকান্সি আছে সেটার কাট অফ তোমার যেতে পারে 95 থেকে 96-এর মধ্যে, এর থেকে কমই হবে, আশা করছি বেশি হবে না। এসটির ক্ষেত্রেও তাই, আগের বছর 24 জন ছিল, এবছর 48 জন ছিল। আগের বছর কাট অফ দেখো 85, এবছর এসটির কাট অফ কিন্তু অনেক বেশি, 74। তো এখানে কিন্তু খুব একটা সমস্যা হবে না এসসিদের যে কাট অফটা ছিল সেটার জন্য। তো এটার জন্য তোমার কাট অফ, এসটির জন্য কাট অফটা আমি বলেই দিই, ঠিক আছে? এই বছর তোমার কাট অফ গেছে 74 পয়েন্ট, হিসেব মতো এসসির কাট অফ অনেক কম গেছে এবছর, মানে এতটা কম মানে যাওয়া উচিত হয়নি, যাই হোক 74.3680.7। তো আগের বছর দেখো ভ্যারিয়েশনে ছিল তোমার 31, 32 এবং 29, মানে 30%-এর মতো ভ্যারিয়েশন, এবং কাটা তোমার ভ্যাকান্সি ছিল দুটো, একটা 4টে। এবছর 48 জনের মধ্যে 6 জন মাত্র পাস করবে, তাহলে বুঝতেই পারছো 12.5%-এর মতো নেবে। তো এই সব কটার কাট অফ, এই যে বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, এইটা 74, এই সব কটার কাট অফ তোমার ঘোরাফেরা করবে ঠিক এই রকম রেঞ্জে। সেভেন্টি ফোর তোমাদের নর্মাল কাট অফ গেছে। আমি যদি এটা 45%-এর ভ্যারিয়েশনেও নিই না এসটির কাট অফ, তো দেখো এসটির কাট অফ কিন্তু অনেকটাই বাড়বে। ওই এসসির কাট অফ কম যাচ্ছে বলে এসটির কাট অফও কম যাবে ওরকম কিন্তু কোনো বিষয় নেই, ছেলে যদি না পায় সেক্ষেত্রে কিন্তু কাট অফ বাড়বে। এসটির কাট অফ নকশাল ডিস্ট্রিক্টে আমার যতদূর পর্যন্ত মনে হচ্ছে আগের বছর 30%-এর ভ্যারিয়েশনে ছিল, আমি এবছর 45%-এর মতো ভ্যারিয়েশনে নিয়ে বলছি 102 থেকে 107-এর মধ্যে কিন্তু এবছর কাট অফ যাবে। এসটি নকশাল ডিস্ট্রিক্ট 6 জন মাত্র পাস করবে, 6 জন মানে বুঝতে পারছো 48 জনের মধ্যে মাত্র 6 জন, 12.5%-এ কিন্তু পাস করবে, ঠিক আছে? তো এত অবধি হলো। এবার তোমরা বলতে পারো যে না দাদা আমাদের এটা পছন্দ হয়নি, তুমি একটু কমিয়ে বলো। যদি 40% বা 35%-এর ভ্যারিয়েশনেও হয় না এবছর, তো সেক্ষেত্রে তোমার 98 থেকে 102-এর মধ্যে কাট অফ ঘোরাফেরা করবে, আগের বছরের প্যাটার্ন যদি সেম ফলো করে। যদি না করে তবে তো অনেকটাই কম যাবে, 80-ফাশির ঘরে। কিন্তু এই রেঞ্জে যদি নাম্বার না থাকে তাহলে কিন্তু এসটিতে তোমার নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ওই সিলেকশন হওয়ার চাপ রয়েছে।
ইডাব্লিউএসে যেটা দেখছি, ইডাব্লিউএস গত বছরে তোমার কাট অফ ছিল 42, এবছরে গেছে 40, এবং আগের বারের থেকে কম ছেলে সিলেক্ট করেছে, কিন্তু ভ্যাকান্সি কিন্তু আগের বছরের থেকে বেশি। ভালো করে বোঝো, আগের বছরে ভ্যাকান্সি ছিল 3 আর 2 5 7, আর এবছর হচ্ছে 5 আর 4 9, 9 আর 4 13টা। তা 49 জনের মধ্যে 13 জনকে পাশ করাবে। আগের বছর 53 জনের মধ্যে 60 জনকে পাশ করিয়েছিল। তো সেক্ষেত্রে এবছর কিন্তু তোমার কাট অফের যে ভ্যারিয়েশনটা হয়, সেই ভ্যারিয়েশনটা কিন্তু অনেকটাই কমবে। তো কাট অফ গেছে তোমার 40.44, 197। আগের বছরে কাট অফ ছিল তোমার প্রায় 140। দেখো এইগুলো যখন করেছি না, নিজেরও কেমন লাগছিল, 140%-এর কাছাকাছি চলে গেছে, 42 থেকে 102। বুঝতে পারছো? তো আমি এটার তোমার 140% না নিয়ে মোটামুটি ওই আরেকটু বেশি নিয়ে নিলাম, যেহেতু ইডাব্লিউএসের মানে স্কোরটা অনেকটাই বেশি থাকে অন্যান্য সবার থেকে। তো আগের বছর 42 কাট অফ গেছে, এবছর 40 কাট অফ গেছে। কাট অফ তোমার আমার যতদূর মনে হচ্ছে, আমি এসটি এবং ইডাব্লিউএসের যে কাট অফগুলো বলছি না, সেগুলো ম্যাচ না হলেও হতে পারে, কেননা এখানটা খুব টাফ, বলাটা এই জায়গাটা খুবই টাফ। তো এই তিনটের যে কাট অফ আছে, সেই কাট অফটা তোমাদের ঘোরাফেরা করবে। আমার কথা তোমাদের ভালো নাও লাগতে পারে, তিনটের যে কাট অফ রয়েছে ইডাব্লিউএসে, কাট অফ ঘোরাফেরা করবে মোটামুটি 97 থেকে 101-এর মধ্যে। হয়তো তোমরা বলবে যে না দাদা, এটা কিভাবে সম্ভব, হ্যান ত্যান, কিন্তু তুমি দেখো ভ্যাকান্সিটা দেখো, এবং যেই ছেলেটা লাস্টকে কোয়ালিফাই করেছে সে 40 পেয়েছে, তুমি হায়েস্ট কে পেয়েছে তুমি কিন্তু জানো না, ভালো করে বোঝো। এইবার আমি কেন এটা বললাম যে হায়েস্ট যে পেয়েছে সে হতে পারে 127 পেয়েছে, বা 120 পেয়েছে, বা 98 পেয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি মানে এটা তোমার 130%-এও মানে নিয়ে যাই না, দেখো আগের বছর 151% গেছে, সেখানে 130%-এ তোমাদের কথা যদি মনে করে আমি একটু তোমাদের ভালো লাগবে বলে বলি, সেক্ষেত্রেও তোমার 91 থেকে 96-এর কাছাকাছি কাট আউট করবে, মানে ডবল হয়ে যাবে কিন্তু। তো এটা কিন্তু ইডাব্লিউএসের সাথে এবছর হতে চলেছে নকশাল ডিস্ট্রিক্টের জন্য। অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু এই সমস্যাটা নেই, নকশাল ডিস্ট্রিক্টে যেহেতু ভ্যাকান্সিটা অনেকটাই কম। কেন বললাম, দেখো একটা জিনিস দেখো, জেনারেল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএসের ভ্যাকান্সি দেখো, বর্ডার ডিস্ট্রিক্টে ইডাব্লিউএসের ভ্যাকান্সি দেখো, এবং নকশাল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএসের ভ্যাকান্সি দেখো। কাট অফ কিন্তু তিনটেরই, পিএমটির কাট অফ তিনটেরই কিন্তু প্রায় কাছাকাছি, এটা 40, এটাও 40, এটা 46। এবার এদেরগুলো তো বাড়বে হালকা হালকা করে, কিন্তু ইডাব্লিউএসের নকশাল ডিস্ট্রিক্টে কিন্তু ভারীভাবে বাড়বে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার বন্ধু বান্ধবদের সাথে যাদের খুবই দরকার, বা তোমাদের মনে হচ্ছে যে না একটু জেনুইনলি কথা বলার চেষ্টা করছে এই চ্যানেল থেকে, তাহলে কি আমার একটু যদি মানে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব হয়, তো আমার ভিডিও বানানোর বা ভিডিও বানাতে খুব ইচ্ছে করবে, মানে এটা হিউম্যান নেচার, ভালো করে বোঝো। কেউ যদি আমাকে ভালো বলে আমার ভালো লাগবে, কেউ যদি আমাকে খারাপ বলে আমার খারাপ লাগবে, নর্মালি সবার সাথেই হয়। তো এইটাই হচ্ছে বিষয়, এত কষ্ট করে ভিডিওগুলো বানানো হচ্ছে বা এত কিছু ডিটেলস। আরেকটা কথা বলে দিই, আজকের লাস্ট ভিডিও এটাই, ওই ভিডিওটা আমি মানে এই যে ডেটাগুলো তৈরি করতে তোমাদের মতোই, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো এসএসসি জিডির ক্যান্ডিডেট, তারাই কয়েকজন আমাকে কিন্তু হেল্প করেছে। তো হেল্প না করলে এতটা আমি এক সপ্তাহের মধ্যে করতে পারতাম না, এটা অনেক বড় একটা বিষয়। তোমরা হয়তো দেখে ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু নিজেরা যখন এই কাজটা করবে না, তখন দেখবে এটা অনেক বড় একটা জিনিস। মানে এইগুলো মাথা থেকে বার করে কিভাবে কি করব, এ করতেই মোটামুটি দেখবে সপ্তাহখানেক লেগে যাচ্ছে। সেখানে আমরা এক সপ্তাহের মধ্যে সেই ভিডিওগুলো বানাচ্ছি এবং তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে, উইথ প্রপার ডেটা। তো এই জিনিসগুলোকে একটু সম্মান যদি করো, তো অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই যে যে ছেলেগুলো যে বা যাদের এই চ্যানেলটার দরকার, এবং তোমারও যদি দরকার থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আরেকটা কথা যেটা দেখতে পাচ্ছি এবং নিজেও বুঝতে পারছি, চ্যানেলের ভিডিও দেখছে ধরো 10 জন, সাপোজ 100 জন ভিডিও দেখছে, 90 জন সাবস্ক্রাইবই করছে না, তারা ভিডিও দেখছে চলে যাচ্ছে, এবং 10 জন যারা সাবস্ক্রাইব করেছে তারা দেখছে। তো এটা করো না প্লিজ, 90 জনের মধ্যে অন্তত
10 জন 20 জন 30 জন সাবস্ক্রাইব করো, না হলে সেই মোটিভেশনটা পাওয়া যাবে না। আরপিএফের কাট অফটা তোমরা দেখেছো, আরপিএফের যেরকম যা বলেছি সেমই গেছে প্রায় কয়েকটা, মানে খুব সম্ভবত ফিমেলের ওবিসি এবং মেলের ইডাব্লিউএস এই দুটো ছাড়া মোটামুটি সবই সেম গেছে। তো কাট অফ প্রেডিকশান করা খুব চাপের একটা বিষয়। যদি এইটুকুকে একটু সম্মান করো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। অল দ্য বেস্ট সবাইকে, সবার সিলেকশন হয়ে যাক, ভালো থেকো সবাই। তো এত অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কাট আপটা বুঝে নিয়েছো যে কীভাবে কী তৈরি হয়েছে। যদি মনে হয় যে না এরকম কাট আপ যেতে পারে তাহলে অবশ্যই বন্ধুদের যারা আছে এসএসসি জিডির ক্যান্ডিডেট তাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো ভিডিওটা। আর যদি মনে হয় যে না এখানে আরও কিছু সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর এসএসসি জিডির যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট সবাইকে, সবার হয়ে যাক মোটামুটি। অল দ্য বেস্ট সবাইকে, ভালো থেকো সবাই।